আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। একজন শিক্ষার্থীর জীবনের যুগ সন্ধিক্ষণ বলা যায় জব প্রিপারেশনের সময়টা। এই সময়টা একাডেমিক পড়াশোনা শেষ করে চাকরি জীবনে পদার্পণ করার মাঝের সময়টা। এই সময়টাই জীবনের টার্নিং পয়েন্ট। টানা এক যুগ পড়াশোনা করে সেটার ফল হাতে পাওয়ার মোক্ষম সময় বলা যায় এই জব প্রিপারেশনের সময়টা। শিক্ষার্থীর জীবনের টার্নিং পয়েন্ট এই জব প্রিপারেশনের সময়টা হলেও জব প্রিপারেশনের জন্য সেরকম সময় পাওয়া যায় না, কারণ এই সময় মাথায় অনেক দায়িত্ব আসে। ছেলেদেরকে পার্ট টাইম জব কিংবা টিউশনির পাশাপাশি জব প্রিপারেশনটা নিতে হয়, মেয়েদের বিয়ে হয়ে যায়, সংসার জীবন শুরু হয়, সব কিছু ব্যালেন্স রেখে পড়াশোনা করাটা অনেকটাই টাফ হয়ে যায়। তাই জব প্রিপারেশনের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করে স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করলে অনেকটাই এগিয়ে থাকা যায়। স্মার্ট পদ্ধতি হলো কোন অংশগুলো বাদ দিতে হবে, কোন অংশগুলো পড়তে হবে, কোন অংশগুলোতে বেশি জোর দিয়ে পড়তে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো জানা থাকলে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করে কনফিডেন্স লেভেল বাড়িয়ে নেওয়া যায়। অনেকেরই একটা রোগ থাকে, সবগুলো টপিক না পড়লে তার ভালো লাগে না। হ্যাঁ, সবগুলো টপিক আপনি পড়তেই পারেন, কিন্তু আগে আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করুন, তারপর যদি সময় পান তাহলে আপনি সব কিছু পড়েন। একজন মানুষের ক্ষেত্রে সব জানতে হওয়া সম্ভব না। দুই একজন সেই ট্যালেন্ট নিয়ে জন্মালেও সবাই সেই ট্যালেন্ট নিয়ে জন্মাতে পারেনি। তাই জব প্রিপারেশনের ক্ষেত্রে স্মার্ট পদ্ধতি অবলম্বন করা অনেক বেশি জরুরি। আজকে কথা বলবো বাংলা সাহিত্যের জন্য কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে এবং এই টপিকগুলো পড়লে 20-এর মধ্যে 15 পাওয়া সহজ হয়ে যাবে। যারা সব কিছু ব্যালেন্স রেখে অল্প সময় দিতে পারেন জব প্রিপারেশনে, তারা এই টপিকগুলো অবশ্যই পড়ে নেবেন। তারপর সময় পেলে আপনি টপিক বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এই টপিকগুলো একেবারেই বাদ দেওয়া যাবে না। প্রথমেই পড়তে হবে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের 3টি যুগ রয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদের কবিকে, চর্যাপদের আবিষ্কার, ইতিহাস, প্রকাশ সাল এবং এই চর্যাপদের মূল বিষয় কি, এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে রয়েছে অন্ধকার যুগ। মধ্যযুগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী এবং রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যানের যে কবিগুলো রয়েছে তারা কে কোন শতকের কবি এ নিয়ে প্রায় প্রশ্ন আসে। এছাড়া একটা সাহিত্যের নাম তুলে দিয়ে সেই সাহিত্যটা কোন কবির রচনা সেটাও অনেক সময় জানতে চায়। এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। এরপরে রয়েছে আধুনিক যুগ। আধুনিক যুগের পরিসর একটু বিস্তৃত। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 11 জন কবি। 11 জন কবির মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন এবং ফররুখ আহমেদ। এরপরে রয়েছে পঞ্চপাণ্ডব, যে 5 জন কবি রয়েছে: জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব এবং অমিয় চক্রবর্তী। এই 16 জন কবি সাহিত্যিকদের শেষ করার পর যে টপিকগুলো পড়তে হবে: মধ্যযুগ থেকে মঙ্গল কাব্য, লোকসাহিত্য, নাট সাহিত্য, কবিগান, পুঁথি সাহিত্য, মার্সিয়া সাহিত্য ইত্যাদি। এরপর রয়েছে যুগ সন্ধিক্ষণ, ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং বাংলা গদ্যের বিকাশ, ফোর্টুলিয়াম কলেজ। 16 জন কবি সাহিত্যিকদের বাইরে আরও কিছু কবি সাহিত্যিক গুরুত্বপূর্ণ রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো মুনির চৌধুরী, সৈয়দ অলি উল্লাহ, শহীদুল্লাহ কায়সার, মানিক বন্দ্যোপাধ্যায়, নির্মলেন্দু গুণ এবং জহির রায়হান। সময় পেলে আধুনিক যুগ থেকে আরও কিছু সাহিত্যিক পড়তে হবে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শওকত ওসমান, আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, হুমায়ুন আজাদ। এরপর ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্মগুলো পড়ে ফেলবেন। অনেকেই হয়তো ভাবছেন গুরুত্বপূর্ণ সাহিত্যিক বলে অনেকগুলো সাহিত্যিকের নাম বলে ফেলেছি। বাংলা সাহিত্যের বয়স খুব বেশি না হলেও এর সাহিত্যিক রয়েছে অনেক এবং সাহিত্যকর্মও রয়েছে অনেক। 100 জনের বেশি সাহিত্যিক নিয়ে বিভিন্ন বইতে আলোচনা করা হয়ে থাকে। চাকরির পরীক্ষার জন্য এই 100 জনকে পড়ার চেয়ে বাছাইকৃতভাবে পড়লে অনেকটাই এগিয়ে থাকবেন এবং কনফিডেন্স লেভেলও অনেক বেশি বেড়ে যাবে।
আমি সব মিলিয়ে 20 থেকে 30 জন কবি সাহিত্যিকদের নাম বললাম এবং প্রাচীন যুগ থেকে, মধ্যযুগ থেকে, আধুনিক যুগ থেকে এই টপিকগুলো অবশ্যই পড়ে নেবেন। তারপর যদি সময় পান বই থেকে আরও যত খুশি পড়ে নিন, কোনো সমস্যা নেই, কিন্তু এই গুরুত্বপূর্ণ টপিকগুলো একেবারেই বাদ দেওয়া যাবে না। অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি, তেমনি অল্প পড়ে যদি আপনি ভালো কিছু পান তাহলে খুব বেশি পড়ার দরকার কি। জবের ক্ষেত্রে অবশ্যই শর্টকাট রাস্তা অবলম্বন করা বোকামি, কিন্তু প্রথমে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মৌলিক চাহিদা পূরণ করার পরেই আমরা বিলাসিতার দিকে এগিয়ে যেতে পারি। এই যে টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যে কবিদের নাম শেয়ার করলাম, এগুলো হলো মৌলিক চাহিদার মধ্যে পড়ে। এইগুলো যদি আপনারা পড়তে পারেন তারপর আপনারা বিলাসিতার দিকে যেতে পারেন। ধন্যবাদ।